প্রথমেই সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আসলে এমন একটি ক্রান্তি লগ্নে এসেছি যেটা আমরা নিউ স্টার্ট বলছি। আমাদেরকে নিউ স্টার্ট প্রতিবারই কি করতে হবে? এটা হলো প্রথম প্রশ্ন। কারণ এই সমাজের আপনি যেমন একজন গর্বিত সদস্য, আমিও ঠিক তেমনই একজন সদস্য। আপনি হয়তোবা সিভিল ড্রেসে আপনার সাংবাদিকতা করেন, আর আমি বাংলাদেশ সরকারের পক্ষে শান্তি শৃঙ্খলা বা জননিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমি কাজ করি। দুজনের বা দু গ্রুপের দুরকম কাজ হলেও আমরা কিন্তু লক্ষ্য একটি, সেটা হচ্ছে যে সমাজের শান্তি শৃঙ্খলাকে সমুন্নত রাখা এবং সমাজের শান্তি শৃঙ্খলাকে নিশ্চিত করা। সাংবাদিকবৃন্দ যারা থাকেন তারা সমাজের দর্পণ, তারা জাতির বিবেক, তারা সত্য বলবেন, এটাই আমরা আশা করব। এবং তারা আমাদের কাজের যে গতি, সেই গতিধারার ভিতরে যদি কোনো সমস্যা থাকে তারা সেগুলো সুন্দরভাবে তুলে ধরবেন, আমরা আমাদেরকে রেকটিফাই করব। আমাদের বিশ্বাস এমনটি হবে এই নিউ স্টার্ট যে আমাদের জার্নি, এই জার্নির ক্ষেত্রে। আমি প্রথমেই বলি যে আমরা কিন্তু একটা রক্তাক্ত পাতাতরের উপরে বসে আমরা কথা বলছি। আমাদের চারিপাশে কিন্তু শুধু ব্লাড আর ব্লাড, রক্ত। অতএব আমাদের এই জার্নিটা কিন্তু খুব সহজ নয়, খুব কঠিন। চারিদিকে ফ্যাসিজম যেভাবে চেপে বসেছিল, যেভাবে আমার লোক বা 1971 সালের চিন্তা চেতনাকে যারা অন্যভাবে ব্যাখ্যা করে এই জাতিকে দিশাহারা করে তুলেছিল, তাদের বিরুদ্ধে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা 1971 সাল, অনেকে বলেছেন আর দেখেন নাই, কিন্তু 1971 সালে আমি জীবিত ছিলাম, আমি ছিলাম। তো 1971 সালকে আমি খুব বেশি মনে করতে না পারলেও 1971 সালকে আমার কিছু কিছু মনে পড়ে। আমি নিজেও মুক্তিযুদ্ধ ক্যাম্পে গিয়েছি, আমার মনে পড়ে আমি একজন মুক্তিযোদ্ধা, আমার নানা ছিলেন, তিনি ওই ক্যাম্পে আমাকে ওনার কাঁধে উঠেছেন। ওনার কাঁধে উঠে আমি তার ওই জালে জালি SMG যেটা, সেটা নিয়ে আমি ঘুরেছি, এটা আমার মনে আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা গণতন্ত্র, সাম্যতা, সেগুলোকে আসলে ভুলুণ্ঠিত করে আমাদের এই দেশে কিন্তু অনেকবার রেভলিউশন হয়েছে। আপনারা যদি 1971 সাল যদি ধরেন, তাহলে 1971 সাল কিন্তু একদিনে কিন্তু এটা জন্ম নেয়নি। আমি বারবার বলি যে লাহোর প্রস্তাবের মাধ্যমে এটার বীজ বপন হয়েছে। 52 গণ অভ্যুত্থান, সেখানে রক্ত ধরেছে ছাত্র জনতার, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, তারপরে 1971। তার মানে একটা বিশাল সময় পরিক্রমার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে স্বাধীনতা হয়েছিল 1971 সালে, সেটা আমরা অর্জন করেছিলাম।